মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কি না? মায়ের দুধের শোধ আদায় হবে? জোরে বলেন, আদায় হবে, আদায় হবে। যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন, মনোযোগ দিয়ে শোনেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একজন তাজা সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন, 57 ইউনিট প্লাস। ক্যান ইউ ইমাজিন? এটা কি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? 57 ইউনিটেরও বেশি। যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড়টি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনি যত বড় আল্লাহর ওলি হন, বাবা মা বদদুয়া দিয়ে দিলে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ। সালাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার। কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? শুনে মুসা আলাইহিস সালাম খুব আপসেট। কি রে, আমি নবী মানুষ, পৃথিবীতে 5 জন নবী সেরা, এর মধ্যে আমি একজন। 4 জনের সেরা কিতাব দিছে, ওইটাও আমারে দিছে। সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো, আর জান্নাতে রাখবে কসাইয়ের লোকে। ঘটনাটা কি? আল্লাহরে বললেন, আল্লাহ কি আমল ওই কসাইয়ের, কেন কসাই যাবে? আল্লাহ বললেন, মুসা যাও যাও, নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কসাই। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে যেয়ে দেখলেন না, স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত কোপানোর পর বিকেলবেলা সুন্দর একটা গোশতের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে রওনা। বাড়িতে যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার দরে নক করতে শুরু করলো দরজায়। দরজা খোলার পরে ছদ্মবেশে সাইয়েদনা মুসা বলে, আমি একজন মুসাফির, আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয়। কসাই বলে, আহলান সাহালান মারহাবান তাইয়্যিবান, আসেন মিয়া, বসেন, এই ঘরে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে, টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে, নিজ হাতে গরুর গোশত রান্না করে, নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দিতে লাগলেন। বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে। খাওয়ার পরে মহিলা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। মহিলারে খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোশত এনে কসাই বলে, ও ভাই মুসাফির, আপনার রাতের খাবার খান, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে যাবেন আপনি আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলেন, পরে খাবো, আগে বলো বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই। এই মহিলাটার কেউ নাই, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই। প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোশতের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মার গা টাওয়াল দিয়ে মুছে দেই, রুটি বানিয়ে গোশত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয়, আমার মা দোয়া করে। সাইয়েদনা মুসা বললেন, পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে? বীর 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 করে একটা শব্দ কানে আসলো, অস্পষ্ট আওয়াজ। কি বলেছে আমি বুঝি নাই, কি দোয়া করেছে তোমার মা বলো। কসাই বলে, গত 20 বছর যাবত আমার মা একটা পাগলা দোয়া করে, আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবে না। সাইয়েদনা মুসা বললেন, আরে ভাই বলোই না, কি দোয়া? কসাই বলে, আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আঁচল পেতে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিম, উনি নাকি সবচেয়ে বড় নবী। আমার ছেলের খেদমতে আমি এত খুশি, আমার ছেলের উপরে এত সন্তুষ্ট আমি আমার ছেলের জন্য দোয়া করলাম। এই জামানার বড় পয়গম্বর মুসা যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা। কবুল করে নিছে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, আরে কানেকশন তো এই জায়গায়, কানেকশন তো আসল জায়গায়। এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই।
কেউ ব্যবসায়ী হতে পারে নাই, কেউ মুফাসসিরে কোরআন হতে পারে না, হাফেজ হতে পারে না, মাওলানা হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না, তার জীবনে সফল হতে পারে না। চিল্লায় এখন ঠিক কি না? বিশ্বনবী মা বাবার আদর পায় নাই, জন্মের আগেই বিশ্বনবীর বাবা নাই, দাদার কাছে মানুষ, পরে চাচার কাছে মানুষ, মায়েরও বেশি দিন পায় নাই, পেয়েছে মাত্র 6 বছর। মাও দুনিয়া থেকে বিদায়, এতিম নবী একা একা বড় হলেন। হুদাইবিয়ার উমরা করতে যাবেন, 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী রওনা হলেন। সফরের মাঝখানে মায়ের কবর। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, এই যে একটা কবর দেখা যায়, এটা আমার মায়ের কবর। বিশ্বনবীর মায়ের নাম কি? আরো জোরে বলেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কলমা খুলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, চিনো নাকি কবরটা কার? এটা আমার আম্মার কবর। আল্লাহর কাছে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার, কিন্তু খবরদার খবরদার, তোমরাও জিয়ারত করবা, কিন্তু চোখের পানি ছাড়তে পারবা না, কান্না করতে পারবা না। 1400 সাহাবীকে বিশ্বনবী কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না জুড়ে দিলে। সাহাবীরা বলে, এত কাঁদতে আমরা বিশ্বনবীর জীবনেও দেখি নাই। বিশ্বনবী নিজেকে সামলে রাখতে পারছেন না, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবাও কান্না জুড়ে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমরা কাঁদো কেন? আমি না বলেছি কাঁদবা না? সাহাবারা বলে, নবী গো, আপনারে আমরা আমাদের কলিজার চাইতেও বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে কোনো কারণে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ শুকনা রাখতে পারি না, আমাদের চোখ দিয়েও পানি চলে আসে। বিশ্বনবী বললেন, আদরাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছে, ওই আদরের স্মৃতি আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত সারা গায়ে। আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমেনা তার দুইটা ঠোঁট দিয়া চুমা দেয় নাই। আমার মা আমার জামা পরিয়ে দিত, কোলে তুলে আদর করত। ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়েছে, তাই আমি কাঁদি। তোমরা কাঁদো কেন? সুবহানাল্লাহ কইবেন না? মায়ের আদর পায় নাই, কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে জারে জারে কেঁদেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু কানা ইউকাসসিমুল আহমান বিল জিআরানা। জিআরানা নামক জায়গায় বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন। হাজার হাজার মানুষের লাইন। বাংলাদেশে এরকম হয় না? কুরবানির গোশত বিতরণ হয় না? লাইনে দাঁড়ায় অনেকে। হাজার মানুষের মধ্যে থেকে একজন বৃদ্ধা নারীকে বিশ্বনবী লাইন থেকে আলাদা করলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে বৃদ্ধা নারীটারে বসতে দিলেন। বৃদ্ধা নারীও বিশ্বনবীর সাথে লম্বা আলোচনা করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বিশ্বনবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলারে বড় একটা গোশতের টুকরা দিলেন। সাহাবারা বললেন, ও নবী, জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই। কে এই মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয়? বিশ্বনবী বললেন, বাবা ছাড়া দুনিয়াতে আসলাম, 6 বছর বয়সে মারে হারালাম, মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই। আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম, এই মহিলাটা আমার দুধ মা হালিমা। এই মহিলার দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই?